ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে। আর ইন্ডিয়া একটা বড় মার্জিনের সঙ্গে শ্রীলঙ্কাকে ফাইনালি হারিয়ে দিল 165 এর মার্জিন। এটা এতটাও ছোট না, কারণ লাস্ট অনেক দিন থেকে ইন্ডিয়া কিন্তু টেস্ট ম্যাচেতে ভালো কিছু করে আসছিল না, বাট আজকে মানে এই ম্যাচটাতে সত্যিকারে ডমিনেট করেই শ্রীলঙ্কাকে হারালো 165 এর মার্জিন। এটা ছোট কিছু নয়। ইন্ডিয়া হয়তো পুরোপুরি ডমিনেট করেনি, বাট ইন্ডিয়ার এমনও হয়নি যে কোনো মুমেন্টে ইন্ডিয়ার থেকে ম্যাচটা হাত থেকে ছিটকে যাচ্ছিল। শ্রীলঙ্কার ওই দুটো প্লেয়ারই একটু ভালো খেলেছে, বাদ বাকি সেরকম কেউ ভালো খেলতে পারেনি। টপ অর্ডার থেকে সেরকম রান আসেনি। ওই দিনুশা আর ধনঞ্জয় দে সিলভা এরা দুজনে মিলেই যেটুকু রান করার করেছে, বাকি সেরকম কেউ রান বানাতে পারেনি। আর ইন্ডিয়ার স্টার হচ্ছে এই ম্যাচটার দেবদত্ত পাডিক্কল আর মানব সুতার। মানব সুতার আজকে 6টা উইকেট নিয়েছে। আর মানব সুতারের ওই যে মানে 76 ওভারে যে পরপর 3টে উইকেট, ওটা কিন্তু সব থেকে ক্রুশিয়াল ছিল। কারণ ওইখানেতে কাকে আউট করলো প্রথমে? দিনুশাকে আউট করলো। দিনুশা যে হচ্ছে প্রপার দেওয়ালের মতো দাঁড়িয়েছিল, আউট কেউ করতে পারছিল না, বাট ফাইনালি একটা লেগ স্টাম্পের দিকে বল করলো। আর ওটাকে সত্যি বলতে ওটাতে আউট হওয়ার ছিল না বলটা, বাট লেগ স্টাম্পের দিকে ব্যাট নিয়ে গেল আর আউট হয়ে গেল। এটা কিন্তু ব্যাটসম্যানের নিজের দোষেই আউট হয়েছে, বাট তারপরে দুটো উইকেট মানা সুতার নিজে নিয়েছে। ফার্স্ট ইনিংসে 4টে উইকেট আর সেকেন্ড ইনিংসে 6টা উইকেট, টোটাল 10টা উইকেট নিয়ে হলো একটা ম্যাচেতে। আর মানব সুতারে দুটো টেস্ট ম্যাচ খেলেছে, আর দুটো টেস্ট ম্যাচ মিলিয়ে 17টা উইকেট হয়ে গেছে। ভাই মানব সুতার আমি তোমাকে লিখে দিচ্ছি, নেক্সট জেনারেশন স্টার হবে লেফট আর্ম স্পিনারের, যাদের যার লেগাসিটাকে নিজে নিয়ে যাবে। আর যেভাবে বোলিং করছে এক জায়গাতে বারবার বল করে করে, ভাই লিখে রাখো যাদের যার লেগাসিটা। ফিল্ডিং এ কতটা নিয়ে যাবে আমি জানি না, বাট বোলিং এ কিন্তু ডেফিনেটলি নিয়ে যাবে মানব সুতার। তারপরে বলি দেবদত্ত পাডিক্কলের কথা, আমাদের নেক্সট এই ম্যাচের স্টার। দেবদত্ত পাডিক্কল ফার্স্ট ইনিংসে 167 আর নেক্সট ইনিংসে 44। এটা কিন্তু ক্রুশিয়াল রান ছিল। হয় মানব সুতার না হলে দেবদত্ত পাডিক্কল, এই দুজনের মধ্যে একজনকে প্লেয়ার অফ দ্য ম্যাচ করা আমার মনে হয় উচিত। এবার চলো তোমাদেরকে বলি যে ডে 5 কে কি কি করলো, একবার স্কোর বোর্ডটা দেখে নি চলো কে কি কি করেছে। প্রথমে হচ্ছে ওদের ওদিক থেকে আগের দিনে তো 4টে উইকেট পড়ে গেছিল, কেউ ভালোভাবে রান বানাতেই পারেনি। 16 আর ওদিকে 6 মানে 22 আর এদিকে 2 মানে 24 রান করেছিল। তারপর ধনঞ্জয় দে সিলভা আর সোনাল দিনুশা এরা দুজনে মিলে এত সুন্দর ধরে নিয়েছিল, ভাই মনে হচ্ছিল যে ম্যাচটা বেরিয়ে না যায়। কারণ ম্যাচটা যদি আর কিছুক্ষণ মানে 3টে পর্যন্ত চলতো, ভাই বৃষ্টি আসার সম্ভাবনা ছিল। আর বৃষ্টি একবার হয়ে গেলে ইন্ডিয়ার হাত থেকে ম্যাচটা চলে যেত, কারণ ম্যাচ আর হতো না। আর শ্রীলঙ্কা ভাই ডেফিনেটলি এটা হোমেতে রাখতো যে একটু এ হলেও ভাই কভার তুলতে নাও পারতো। তো এই জিনিসটা কিন্তু মানব সুতারের জন্য পসিবল হয়েছে পরপর ওই 3টে উইকেটে। বাট তারপরে ওই যে ধনঞ্জয় দে সিলভা এর উইকেটটা যে আমাদের নিয়েছে রবীন্দ্র জাডেজা, ওই উইকেটটা কিন্তু অনেক ক্রুশিয়াল ছিল। কারণ ওরা দুজনেই অ্যাকচুয়ালি পার্টনারশিপটা করছিল আগের ইনিংসেও আর এই ইনিংসেও। আমরা এটা তো জানতাম যে ইন্ডিয়া ম্যাচটা জিতে যাবে, বাট এত তাড়াতাড়ি জিতে যাবে এটা ভাবতে পারিনি। বাট তারপরে দেখি আমাদের বোলার্সরা কি করেছে। মোহাম্মদ সিরাজ একটা উইকেট, মোহাম্মদ সিরাজের এবারে ভাগ্য ছিল না। ভাই বোলিং দারুণ করছিল, বাট ভাগ্য না থাকলে উইকেট পাবে না। যেমন কুলদীপ যাদব, কুলদীপ যাদব এত সুন্দর বল ঘোরাচ্ছে পিচে ফেলে টার্ন করাচ্ছে, বাট উইকেট পেল না। কি করতে পারবে তুমি যদি ভাগ্য না থাকে? উইকেট পাওয়ার জন্য একটু ভাগ্য দরকার, যতটা স্কিল ততটাই ভাগ্য। কারণ তুমি দেখো না ওই সোনালের যে উইকেটটা পেলো মানব সুতার, ওটা তো ব্যাটসম্যান নিজে ভুল করে আউট হলো। সো ভাগ্য একটু দরকার থাকে। তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা দুটো উইকেট নিয়েছে। দেখো বোলিং ভালো করছে নো ডাউট, কিন্তু কি বলবো, এখনো সেরকম ভাগ্য সাথ দিচ্ছে না আর উইকেট পাচ্ছে না। তারপরে আছে রবীন্দ্র জাডেজা একটা উইকেট নিয়েছে, ভালো উইকেট নিয়েছে ওই ধনঞ্জয় দি সিলভা। ওর উইকেটটা না নিলে কিন্তু সমস্যায় পড়ে যেত। ও কিন্তু ভালোই খেলছিল, আগের ম্যাচেও ভালো খেলেছে। তারপরে কুলদীপ উইকেট পায়নি, বললাম ভাগ্যর ব্যাপার। আর পাডিক্কলকে 1 ওভার করিয়েছে। তো ফার্স্ট টেস্টটা তো ইন্ডিয়া জিতে গেল, বাট সেকেন্ড টেস্ট ম্যাচটাও কিন্তু আমাদেরকে জিততে হবে। আমাদেরকে ডাব্লিউটিসির ফাইনালে যেতে হবে। এই ডাব্লিউটিসির ফাইনালে না গেলে টেস্ট ম্যাচের সেই মজাটা থাকে না। মানে যদি আমরা টেস্ট মানে ডাব্লিউটিসির ফাইনাল থেকে ছিটকে যাই না, আর টেস্টের খেলা দেখার মজাটাও থাকে না। একটা যদি যে জানি আমরা ফাইনালে যেতে হবে, তবে কিন্তু একটা জোশ থাকে যে হ্যাঁ ভাই জিততে হবে ইন্ডিয়াকে। বাট যদি ছিটকে যায় তাহলে ওই মজাটা থাকবে না। এবার সেকেন্ড টেস্টে এটাই দেখার যে দেবদত্ত পাডিক্কলকে কি স্টিল 3 নম্বরে রাখে। আমার অনেক বড় ডাউট আছে যে 3 নাম্বার থেকে সরিয়ে দিতে পারে। কেন জানি না ভাই, আমার মনে হচ্ছে যে 3 নাম্বার থেকে সরিয়ে দিতে পারে, ওখানে একে দিয়ে দেবে, সরফরাজকে বসিয়ে দেবে। আমি চাই না সরফরাজকে ওই জায়গাতে খেলাক, সরফরাজকে ধ্রুব জুরেলের জায়গায় খেলাক। যদিও ধ্রুব জুরেলের অল্টারনেটিভ হয়ে যায়নি। ধ্রুব জুরেল ভাই লাস্টের ইনিংসটাতে একটু ভালো খেলেছে, বাট জানি না কি করবে। উইকেট কিপার ব্যাটসম্যান তো আমাদের আছে অলরেডি, দুটো উইকেট কিপার ব্যাটসম্যান অলরেডি মাঠে খেলছে, আর একজন কেউ কি দরকার? আমার ওটাই ডাউট।
এবার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে যে সরফরাজ খানকে কি নেক্সট ম্যাচে কোন পজিশনে খেলার দরকার, মানে কোথায় খেলাবে, অবশ্যই কমেন্টে বলবে। আমার পার্সোনালি মনে হচ্ছে যে 6 নম্বরে খেলাবে, কারণ 6 নম্বরে কে আছে আমাদের, 6 নম্বরে তো ধ্রুব জুরেলি নামছে, ওর জায়গাতেই আমার মনে হয় খেলাবে। আর আমার মনে হয় না পাডিকালকে এই জায়গা থেকে এখন একটুও সরানো দরকার। কন্টিনিউ এখানে দেবদত্ত পাডিকালকে খেলাতে থাকো, যদি ও রান না বানাতে পারে তখন ওকে সরিয়ে দেবে, ঠিক আছে, বাট এখন যে ফর্মে আছে দেবদত্ত পাডিকাল, প্লিজ ওকে রেখে দাও। আমার এটা ভাই মত যে দেবদত্ত পাডিকালকে 3 নম্বর পজিশনে রেখে দেওয়া উচিত। তোমাদের কি মনে হয় যে ওকে সরিয়ে দেবে নাকি রেখে দেবে? তো চলো আজকের ভিডিওতে এইটুকুই ছিল, আবার দেখা হবে কালকে, একটা ভিডিও নিয়ে আসবো, দেখি কি হয় ক্রিকেটে, না হলেও ভিডিও আসবে কিছু না কিছু নিয়ে, আমি অবশ্যই আসবো। তো সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে নিও।